দর্শক বন্ধু, আমি দশভুজ মা ব্লগ তোমাদের প্রত্যেকের কাছে আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটি হলো বৈশাখ মাসে এই খাবার একটু হলেও খান, সুস্থ ও নিরোগ থাকবেন। শ্রীকৃষ্ণের পছন্দের খাবার। এই বৈশাখ মাসকে ভগবান, এখন বৈশাখ মাস চলছে, অত্যন্ত গরম, তীব্র তাপপ্রবাহ চারিদিকে বিরাজিত। বৈশাখ মাস হচ্ছে গরমের মাস, তাই সূর্য মেষ রাশিতে প্রবেশ করে আর সূর্যের তীব্রতা সব থেকে বেশি হয় এই মাসে। শাস্ত্রের মাস হিসাবে এই মাসকেই ভগবান শ্রীহরির মাস হিসাবে গণ্য করা হয়েছে। এই মাসেই বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া পড়ছে। আমাদের সনাতন ধর্মে আয়ুর্বেদে প্রত্যেকটি মাসে আলাদা আলাদা খাদ্যের কথা বলা হয়েছে। আমরা যদি এই সনাতন ধর্মের খাদ্য তালিকায় প্রত্যেক মাসে মেনে চলি, তাহলে একেবারে অবশ্যই শরীর সুস্থ এবং রোগ মুক্ত থাকবে। শুধু এইটা নয়, এই তীব্র গরমে আরামও পেতে পারি। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আরও বিশেষ কিছু আলোচনা করব। এবছরের প্রথম মাস বৈশাখ মাসে কোন খাবার খাওয়া প্রয়োজন এবং কোন কোন খাবার বর্জন করা উচিত। আর সর্বোপরি বলবো, ভগবান শ্রীকৃষ্ণ বৈশাখ মাসে কোন খাবার খেতে বেশি পছন্দ করতেন, যে খাবারটি আমাদের এই পবিত্র বৈশাখ মাসে একবার হলেও খাওয়া উচিত। এটা অবশ্যই এই কথাগুলো বা জিনিসগুলো শুনলে সমৃদ্ধ করবে। তাই সমস্ত ভিডিওটা দেখো এবং তোমাদের উপকারেই লাগবে, এই কথাটাই বলবো। বৈশাখ মাসে যেহেতু অত্যন্ত গরম থাকে, তার সঙ্গে দেখা যায় তীব্র তাপপ্রবাহ, সেই কারণে এই সময় সাধারণত হজম শক্তি অনেকটাই কমে যায়। তার সঙ্গে ক্রমাগত ঘামও ঝরতে থাকে। তাই এই সময় ডিহাইড্রেশন বা জলের ঘাটতি আস্তে আস্তে কমে যেতে থাকে। তাই এই সময় বেশি করে তরল জাতীয় খাবারের কথা সকলেই বলে, ডাক্তার থেকে শুরু করে আশেপাশে প্রত্যেকের মানুষ। ডাবের জল, লেবুর জল, তরমুজ খাবার, আখের রস, এইগুলো প্রতিদিন খাওয়া উচিত। দুপুরে খাওয়ার পর 1 চামচ দই বা লস্যিও খেতে পারো, তাহলে শরীরে সব থেকে উপকার হবে। আর এই দই বা লস্যি সন্ধ্যার পর কিন্তু কখনো খেও না, তাহলে আবার হিতে বিপরীত হবে। এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বেশি খেতে পছন্দ করতেন ছাতু। আয়ুর্বেদে এটা পরিষ্কার করে বলা হয়েছে যে 1 চামচ যদি ছাতু খাওয়া যায়, বিশেষ করে প্রত্যেক দিন একটু পাতি লেবু এবং সন্ধক লবণ সহকারে ছাতুর শরবত খেতে পারো, তাহলে এটি কিন্তু শরীরের পক্ষে সব থেকে উপকারী। তাই গরমের সময় শরীরে ফাইবারের ঘাটতি দেখা যায়, যার জন্যে কোষ্ঠকাঠিন্য তৈরি হয় এবং পেটেরও সমস্যা দেখা দেয়। তাই এই ছাতু যদি প্রত্যেক দিন গ্রহণ করা হয়, তাহলে ফাইবারের ঘাটতি তো পূরণ হবেই এবং হাড় আর পেশিকে মজবুত করে। এই ছাতু শরীরকে ঠান্ডাও রাখে, আর এই ছাতু শরীরকে শীতলও রাখে। তাই এই বৈশাখ মাসে প্রত্যেক দিন 1 চামচ হলেও সকালবেলা খালি পেটে ছাতুর শরবত গ্রহণ করো, দেখবে অনেক উপকার পাচ্ছ, শরীরে আরাম বোধ করছো। এবং বেশি মাত্রায় কিন্তু করো না,
ছোলার ছাতু, জবের ছাতু, গমের ছাতু, ভুট্টার ছাতু, যে কোনো ছাতুই খাবে অল্প পরিমাণে। আবার সমস্ত মিশ্র ছাতুও পাওয়া যায়, সেটাও গ্রহণ করতে পারো। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবে যে ছাতু যখন শরবত গ্রহণ করবে একটু লেবু এবং সন্দক, লবণ, মিষ্টি বা গুড় ব্যবহার করো ওই শরবতের সঙ্গে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর এই বৈশাখ মাসে সব থেকে বেশি পরিমাণে ফল পাওয়া যায় কোনটা? এটা হচ্ছে আম। আয়ুর্বেদ শাস্ত্রে বলছে কাঁচা আম অবশ্যই খাওয়া উচিত এই বৈশাখ মাসে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আম মাখা, কাঁচা আমের চাটনি, কাঁচা আমের ডাল, কাঁচা আমের শরবত পুড়িয়ে এই বৈশাখ মাসেই গ্রহণ করতে বলা হয়েছে। তাই এই বৈশাখ মাসে তো কাঁচা আম পাকে না, তাই এই সময় কাঁচা আম খাওয়ার কথা মানে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে। আর কাঁচা আম যদি পাকা পাওয়া যায়, কাঁচা আমলকি খুবই উত্তম এই সময় খাওয়া। কাঁচা আমলকি সমস্ত ফলের থেকে ভিটামিন সি এই আমলকিতেই থাকে। অন্যান্য ফলের থেকে আমলকি ভিটামিন সি প্রচুর থাকে, অবশ্যই আমলকি খাও। আর সব পরিবারে এক টুকরো হলেও এই আমলকি খাও, দেখো শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখবে। আর এই বৈশাখ মাসে বামনির শাক খাওয়ার কথা বলছে। এই বামনির শাক স্মৃতিশক্তি বর্ধন করে এবং এই শাক যদি খাওয়া হয় তাহলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা আনবে এবং শরীরকে সতেজ রাখবে। এই ব্রাহ্মী শাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, ডিঅক্সি করতে খুব বেশিভাবে সাহায্য করে এবং ডায়াবেটিস, উচ্চচাপ, বাতের ব্যথায় যারা কষ্ট পাচ্ছে তারা এই ব্রাহ্মী শাকও খেতে পারো। আর ব্রাহ্মী শাকের পাশাপাশি অন্যান্য শাক হলো কলমি শাক, খুবই ঠান্ডা, শুশুনি শাক, শুশুনি শাকটা পাওয়া যায় না যদিও, পাট শাক, এসব হচ্ছে সিজনের শাক, এইগুলো অবশ্যই খাওয়া উচিত। বৈশাখ মাসে ঘন দুধ বা বেশি পরিমাণ জাল দেওয়া দুধ যতটা সম্ভব ব্যবহার কম করো। হালকা পাতলা দুধ বা অল্প পরিমাণ ঘি খেতে পারো। তবে সব থেকে ভালো হবে দুধের পরিবর্তে যদি টক দই বা লস্যি খেতে পারো। তাহলে বৈশাখ মাসে ময়দা জাতীয় খাবারও প্যাকেটের বিভিন্ন প্রসেস যেসব খাবার, এগুলো এড়িয়ে চলো। সব সময় একটু ভাতে জল ঢেলে খাও। আর খাবারের যতটা পরিমাণ মশলা হিং ব্যবহার কম করবে ততই ভালো। জিরে গুঁড়ো বা আদা এগুলো প্রতিদিনের খাবারে ব্যবহার করো যদি, তাহলে শরীরের পক্ষে সব থেকে ভালো। বিশেষ করে ধনে গুঁড়ো যদি খেতে পারো পেটের সমস্যা থেকে মুক্ত পাবে। এই সময় মেথি ভিজে জলও যদি সকালবেলা উঠে খেতে পারো খুব ভালো। আর বৈশাখ মাসে যে সকল ডাল খাওয়ার কথা বলা হয়েছে, সব থেকে উত্তম ডাল বলা হচ্ছে বিউলি ডাল এবং মুগ ডাল। অন্যান্য ডাল অপেক্ষা এই মুগ ডাল, বিউলি ডাল পাতলা করে খাওয়া খুবই ভালো। মসুর ডালও খেতে পারো একদম পাতলা করে, আম দিয়ে টকের ডাল। কিন্তু কোনো প্রকার ডালই ঘন করে খাওয়া উচিত না, পেটের সমস্যা হতে পারে এতে। আর বৈশাখ মাসে নানান রকম সবজিও ওঠে, পটল, ঝিঙে, লাউ, মিষ্টি কুমড়ো, উচ্ছে, ঢেঁড়স, এইসব নানান রকম সবজি ওঠে, বিশেষ করে সজনে ডাঁটা। আর এই মৌসুমি সবজি যদি বেশি করে ব্যবহার করি, যেমন লাউ, ডাঁটা, এগুলো খাওয়া কিন্তু খুবই ভালো, তাহলে শরীরের ভারসাম্য বজায় থাকবে। তাই এই সবজিগুলো শরীরে প্রতিদিন খাওয়া প্রয়োজন।
সপ্তাহে 2 দিনের বেশি কিন্তু তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত না। যেমন উচ্ছে, করলা বা নিম পাতা সপ্তাহে 2 দিন খাও, না হলে শরীরে উপকারের বদলে অপকারই বেশি হবে। আর বৈশাখ মাসে যে সকল খাবারগুলোর কথা বললাম এগুলো পারলে অবশ্যই গ্রহণ করো। সুস্থ, নিরোগ এবং সতেজ থাকবে। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো এই কামনা করি।